রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গুটি আমের পর গোপালভোগ এবং লক্ষণভোগ আম বাজারজাত শুরু হয়েছে। আর এই বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী মতিউর মর্তজা। মর্তজা, কত টাকার আম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং দাম কেমন পাচ্ছেন চাষিরা? অর্থে রাজশাহীতে এবছর প্রায় 800 কোটি টাকার আম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রায় 2.5 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে কিন্তু জানিয়েছে কৃষি বিভাগ। তারা বাগানিরা রয়েছেন, তারা বলছেন যে এবার উৎপাদন ভালো হয়েছে, দামও বেশ ভালো, যে কারণে তারা লাভবান হওয়ার প্রত্যাশা করছেন। আর এখন পর্যন্ত গুটি আমের পর গোপালভোগ ও লক্ষণভোগ আম বাজারজাত করা শুরু হয়েছে। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী 22 মে থেকে গোপালভোগ আম বাজারজাত করা শুরু হয়। 30 মে থেকে হিমসাগর বা ক্ষীরসাপাত আম বাজারজাত করা শুরু হবে। এরপরে 10 জুন থেকে ব্যানানা ম্যাঙ্গো। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে ঠিক আসবে মানে সবখানে। 15 জুন থেকে আমরুপালি ফজলি, 5 জুলাই থেকে বারি আম 4, 10 জুলাই থেকে আশ্বিনা এবং সর্বশেষ 15 জুলাই থেকে গৌরমতি আম বাজারজাত করা হবে। এছাড়া কাটিমন, বারি আম 11 সারা বছর বাজারজাত করতে পারবেন কৃষকরা। তারা কৃষি বিভাগ বলছে যে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী পরিপক্ক আম বাজারজাত করতে হবে, কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বাজার মনিটরিং করা হচ্ছে বলেও কিন্তু তারা জানিয়েছেন। তবে কৃষকরা বলছেন এবছর উৎপাদন ভালো হয়েছে, তুলনামূলক আবহাওয়া অনুকূলে ছিল, যে কারণে খরচও কম হয়েছে, লাভবান হওয়ার প্রত্যাশা করছেন। আর আমের যে বাজার রাজশাহীতে সেটি এখনো পুরো দমে জমজমাট হয়ে ওঠেনি, ঈদের কারণে এখনো কিছুটা ঢিলে ঢালা রয়েছে। আর আমের যে জাত, মাত্র 3টি জাত এখন পর্যন্ত বাজারজাত করা হচ্ছে, যে কারণে ক্রেতা বিক্রেতাদের হাক ডাক সেই অনুযায়ী কিন্তু শুরু হয়নি। ঈদের পরে সারা দেশের ক্রেতারা রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট বানেশ্বরে আসবেন। সেখানে বানেশ্বর থেকে আম কিনে সারা দেশে সরবরাহ করা হবেন। পাইকাররা যোগ দিলেই মূলত আমের যে জমজমাট হাট সেটি কিন্তু শুরু হয়। কৃষকরা, বাগানিরা ঈদের পরে আম বিক্রির যে জমজমাট অবস্থা, সেই অবস্থার প্রতীক্ষায় রয়েছেন বলে তারা জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ অর্থেই। ধন্যবাদ আপনাকে। মতিউর মর্তজা জানাচ্ছিলেন রাজশাহী থেকে।